মুকেশ আম্বানি যা পারেননি এবার তাই করে দেখালেন অনন্ত আম্বানি। বিরাট সম্মানে সম্মানিত হলেন অনন্ত আম্বানি। আম্বানি পরিবারে খুশির জোয়ার। আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হল ভান্তারা। ভান্তারার প্রাণীর বন্ধু অনন্ত আম্বানি পেলেন বিশেষ সম্মান। এশিয়ার প্রথম প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে বিশ্ব সেরা সম্মান এখন অনন্ত আম্বানির হাতে। বিপন্ন প্রজাতি রক্ষায় অনন্ত আম্বানির অসীম প্রচেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। ভান্তারা শুধু রেস্কিউ সেন্টার নয়, বিশ্বব্যাপী সংরক্ষণের দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্লোবাল হিউম্যান সোসাইটি বলছে সর্বভূত হিত এর চূড়ান্ত নীতিকে প্রতিষ্ঠা করছে অনন্ত। প্রাণীর যত্ন, মানবিক দৃষ্টি ও নেতৃত্বের জন্য অনন্ত আম্বানি পেলেন বিশ্ব সম্মান। রক্ষার পথে অনন্তের অবিরাম প্রচেষ্টা বিশ্ব দরবারে স্বীকৃতি পেল। দেখুন ঠিক কোন সম্মানে সম্মানিত হলেন অনন্ত আম্বানি। মুকেশ আম্বানি যা পারেননি এবার তাই করে দেখালেন অনন্ত আম্বানি। আম্বানি পরিবারের নতুন প্রজন্মের এই সদস্য আন্তর্জাতিক মঞ্চে এমন এক সম্মান অর্জন করেছেন যা শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ। ভান্তারা প্রতিষ্ঠার মাধ্যমে অনন্ত আম্বানি যে দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির পরিচয় দিয়েছেন তা বিশ্বব্যাপী বিশেষভাবে স্বীকৃত হলো। গ্লোবাল হিউম্যান সোসাইটি থেকে প্রদান করেছে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার, একটি সম্মান যা বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণীর কল্যাণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ মর্যাদাগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। এই সম্মানের সবচেয়ে বিশেষ দিক হল অনন্ত আম্বানি এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার অর্জন করলেন। পাশাপাশি তিনি এই পুরস্কার পাওয়ার সবচেয়ে কম বয়সী ব্যক্তিও। যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মানবিক সংস্থা আমেরিকান হিউম্যান সোসাইটির আন্তর্জাতিক শাখা হিসেবে পরিচিত গ্লোবাল হিউম্যান সোসাইটি বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সুরক্ষা মঞ্চে তার হাতে এই সম্মান তুলে দেয়। সংস্থাটি জানায়, প্রাণী সুরক্ষা, উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণে অনন্ত আম্বানির অবিরাম প্রচেষ্টা বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। ভান্তারা আজ শুধু একটি রেস্কিউ সেন্টার নয়, বরং প্রাণী চিকিৎসা, পুনর্বাসন, গবেষণা, সংরক্ষণ এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে এক বৈশ্বিক উদাহরণ। বৃহৎ আকারে বিপন্ন প্রজাতি উদ্ধার এবং চিকিৎসার এমন সুসংহত ব্যবস্থা এশিয়ার এর আগে খুব কমই দেখা গেছে। বিশেষত অনন্ত আম্বানির উদ্যোগে ভান্তারা যে মানবিকতা, সহমর্মিতা এবং টেকসই সংরক্ষণ নীতির সমন্বয় ঘটিয়েছে তা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। গ্লোবাল হিউম্যান সোসাইটির প্রেসিডেন্ট ও সিইও ডক্টর রবিন গ্যাঞ্জার্ট বলেন, ভান্তারা আরোগ্যের এক স্বর্গ যেখানে প্রাণীরা শুধু সুরক্ষাই নয়, পুনরুদ্ধারের সুযোগ পায়। তিনি আরও জানান, এশিয়ার সংরক্ষণ ক্ষেত্রে ভান্তারা এমন এক সংযোজন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন মানদণ্ড তৈরি করবে। সম্মান গ্রহণের সময় অনন্ত আম্বানি বলেন, এই পুরস্কার তার কাছে সর্বভূত হিতের প্রতীক। প্রতিটি জীবের অধিকার আছে মর্যাদা, যত্ন, সুরক্ষার। এই বিশ্বাসেই তিনি ভান্তারা প্রতিষ্ঠা করেছেন। তার বক্তব্যে উঠে আসে এক গভীর মানবিক দর্শন যা বলে, প্রাণীরা মানুষের শিক্ষকও হতে পারে। তারা আমাদের ভারসাম্য, সহমর্মিতা ও বিশ্বাসের পাঠ শেখায়। এজন্যই ভান্তারার লক্ষ্য হলো সব জীবের প্রতি সমান মমত্ববোধ ও যত্ন প্রদর্শন করে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে প্রাণী ও মানুষ একসঙ্গে টিকে থাকার পথ খুঁজে পায়। বিশেষজ্ঞদের মতে অনন্ত আম্বানির এই সম্মান ভারতের সংরক্ষণ নীতির আন্তর্জাতিক মর্যাদা আরও বাড়িয়ে দেবে। ভারতের মতো দেশে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং বিপন্ন প্রাণী সংরক্ষণ আজ এক বড় চ্যালেঞ্জ, কিন্তু অনন্তের মতো তরুণ নেতৃত্ব এই পথে নতুন আশা জাগাচ্ছে। তার নেতৃত্বে ভান্তারা ইতিমধ্যে প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা, বৃহৎ অবকাঠামো এবং আন্তরিকতা থাকলে প্রাণী সংরক্ষণ শুধু সম্ভবই নয়, বরং বিশ্বের কাছে এক অনুকরণীয় নজির হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।